নবনির্বাচিত মঞ্চে উত্তরের প্রবেশদ্বার সবুজের চাষের তা আপনারা যারা নেতৃত্বে আছেন, আপনাদের লিডারশিপের যদি কোয়ালিটি ইমপ্রুভ না হয়, আপনাদের সংস্থার যদি কোয়ালিটি ইমপ্রুভ না হয়, তাহলে সরকার কিভাবে কাজ করবে? সুতরাং আপনাদের ক্যাপাসিটি বিল্ড করতে হবে, তৈরি হতে হবে। আমি অনুরোধ করব, তাহলে আমরা কিন্তু স্বচ্ছন্দে ব্যবসায়ীদের সাথে, বিএনপি হচ্ছে একটা ব্যবসায়ী বান্ধব পার্টি, সেটা তো আপনারা জানেন, আমার তো বলার দরকার নেই। এই দেশের মুক্ত বাজার অর্থনীতি থেকে শুরু করে যত লিবারেলাইজেশন হয়েছে সবগুলো বিএনপির কারণে হয়েছে, এবং আগামী দিনে আমরা এই দেশটাকে সম্পূর্ণ ডিরেগুলেটেড করতে চাই। এই দেশটা অসম্ভব ওভার রেগুলেটেড একটা দেশ হয়ে গেছে। এই ওভার রেগুলেশনের বেনিফিট যায় কাদের কাছে জানেন? যারা দুর্নীতিবাজ ব্যবসায়ী তাদের কাছে যায়, সাধারণ ব্যবসায়ীরা এই বেনিফিট পায় না। আপনি যখন ওপেন করে দেবেন সকলের জন্য সমান সুযোগ, আপনি যখন ক্লোজ করবেন দুর্নীতিবাজরা ঢুকে পড়বে, কারণ আপনি তো ঢুকতে পারছেন না। সেই দুর্নীতির মাধ্যমে তার ব্যবসা বাণিজ্য যেভাবে বিগত দিনে হয়েছে, কতগুলো অলিগার্ক সৃষ্টি হয়েছে, যারা দেশের টাকা বিদেশে পাচার করেছে, লুটপাট, শেয়ার বাজার লুট, ব্যাংক লুট, মেগা প্রজেক্ট লুট, সব লুট। এটা বন্ধ করতে হলে আপনি যখন ওপেন করে দেবেন স্বচ্ছতার মাধ্যমে, এখানে লুট করার কোনো সুযোগ থাকবে না, সকলের জন্য সমান সুযোগ থাকবে। আমি আর দীর্ঘায়িত করবো না, এবং সব শেষে যেটা বলবো, বাংলাদেশে এই মুহূর্তে দরকার একটি নির্বাচিত সরকার। রংপুর বিভাগের উন্নয়ন ব্যাহত হচ্ছে, সবচেয়ে বড় বৈষম্য হচ্ছে বাজেট বৈষম্য। এখানে বাজেট বৈষম্যের শিকার আমরা। এখানে বিভিন্ন সময় রাজনৈতিক ভুল সিদ্ধান্তের কারণেও আমাদের এই হয়রানির শিকার হতে হচ্ছে। এখানে সরকার থাকে একজন, এখানে সংসদ সদস্য থাকে। তাহলে কারখানা করতে গেলে যে শ্রম এবং ল্যান্ড যেটি দরকার সেটি রংপুরে রয়েছে, বিস্তর খালি জায়গা রয়েছে। সে দৃষ্টি আরেকটি হলো, অনেকে আলোচনা করেছেন যে কৃষি উৎপাদনের যে পণ্যগুলো আমাদের, সেটার ভিত্তিতে আমরা শিল্প করতে পারি। ভুট্টার কথা অনেকে আলোচনা করেছেন যে বাংলাদেশে যে ভুট্টা উৎপাদন হয় তার 60% উৎপাদন হয় রংপুর বিভাগে। আমার জেলা হয় বাংলাদেশের 3 ভাগের 1 ভাগ, অথচ একটা শিল্প কারখানা নেই। এখান থেকে ব্যবসায়ীরা কিনে নিয়ে যাচ্ছে, দক্ষিণ অঞ্চলে শিল্প কারখানা করতেছে, যার ফলে আমার এলাকার লোকের কোনো কর্মসংস্থান তৈরি হয় না। আলুর কথা যদি বলি, আলু যে আমাদের কত দুঃখের কারণ হয়ে দেখা দেয়, এবারও দেখা দিয়েছে। রাস্তায় আলু ফেলে দেয়, অথচ আলু যদি প্রসেসিং করা যেত, উন্নত কান্ট্রিগুলোতে দেখেন, বাংলাদেশের মধ্যে মুন্সিগঞ্জের পরেই হলো রংপুরের আলুর উৎপাদন। এত আলু উৎপাদন বাংলাদেশের অন্য অঞ্চলে হয় না। সুতরাং আলু ভিত্তিক কোনো শিল্প কারখানা এখানে তৈরি হয়নি। নবনির্বাচিত মঞ্চে উত্তরের প্রবেশদ্বার সবুজের চাষের পঞ্চগড় চেম্বারের নির্বাচনে আমরা